আবার দুদিন পরে ভিডিও করতে এসেছি। তো ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে ভিডিও শুরু হচ্ছে। এখন রবিবারের বিকেলবেলা, একদম সত্যি সত্যি বিকেল, আর বিকেলটা বড্ড বেশি সুন্দর। 6টা বেজে গেছে, বাইরে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। বছরের প্রথমবার গন্ধরাজটা ফুটেছে দেখলাম, তাই তোলার লোভ আর ছাড়তে পারলাম না। গন্ধরাজ ফুলগুলোকে তুলে নিয়ে চলে এসেছি, আর এই গাছটার নিচে সাজিয়ে দিচ্ছি। এখানটায় জল রয়েছে, দেখতে মনে হয় ভালোই লাগবে। আমার তো বেশ ভালোই লাগছে। গাছের গোড়ায় ফুল ফুটেছে মনে হচ্ছে। ওপরে দেওয়া যাবে না, কারণ তাহলে বিনা জলে সব নষ্ট হয়ে যাবে। এটাকে সাজিয়ে রাখলাম। এরপরে আরও কাজকর্মগুলো আছে, ধীরে ধীরে করি। আর এখন থেকে রাত অবধি যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। হাই, গুড ইভিনিং। চলে এলাম তোমাদের সামনে। এই যে সন্ধ্যের চা রেডি হয়ে গেছে, বরকে দিয়ে দিয়েছি চা বানিয়ে। আর কেট ওদিকে বসে বসে সন্ধ্যেবেলার বিস্কুট খাচ্ছে, আর আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। দুপুরবেলা বানিয়েছিলাম পিৎজা, চিকেন পিৎজা। মা মেয়েতে চিকেন পিৎজা খেয়েছি। বরকে বানিয়ে দিয়েছিলাম ডাল, লাউ, আলু উচ্ছে ভাজা, অমলেট, শাক। ওগুলো দিয়ে খেয়েছে। আর কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। কাবলি চানাটাকে এই প্রেশার কুকারে অল্প নুন আর জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। প্রেশার কুকারকে ইন্ডাকশানে বসিয়ে চালু তো করে দিচ্ছি, কিন্তু ইন্ডাকশানের না একটু অসুখ হয়েছে, একটু ব্যারাম হয়েছে। একটু পরে পরেই নিজেই বন্ধ হয়ে যায়। আমার বাড়ির সব জিনিসই খারাপ হচ্ছে সমানে। অ্যাকোয়াগার্ডের জলের টেস্ট খারাপ হয়ে গেছে, মানে ওয়াটার পিউরিফায়ারের। ওই কোলগেট টুথপেস্ট মানে কোলগেট, ওরকম ওয়াটার পিউরিফায়ার মানেই তো অ্যাকোয়াগার্ড। ওয়াটার পিউরিফায়ারের জলের টেস্ট খারাপ হয়ে গেছিলো, হলো তার ফিল্টারগুলো চেঞ্জ করা হলো। আর ওয়াশিং মেশিনে ছিঁড়ি দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশিং মেশিনের অবস্থা। হাফ আছে হাফ নেই। এটার যে ঢাকনাটা খুললে পড়ে যাচ্ছে। কিছু একটা বিগড়েছিলাম, বুঝতে পারছিলাম না। তারপর মেকানিক এসে শুক্রবার দিন ডালাটা খুলে নিয়ে গেছে। এখানে যে লক দিয়ে আটকায়, সে একটা লকের পোর্শন ভেঙে গেছে। শুক্রবারে যখন নিয়ে যাচ্ছে বলে গেল শনিবারে দিয়ে যাব। কাল ফোন করা হলো, বললো আজ দেব। আজ ফোন করলাম, বললো আগামীকাল দেবে। জানি না কবে দেবে। যবে দেবে তবে কাচতে পারবো কাপড়। এই যে কাপড়ের এই অবস্থা। কাপড় তো কাচা যাবে, কিন্তু ড্রাই তো করতে পারবো না। এই বড় বড় মানে কম্বলের ওয়ার এগুলোকে নিংড়ানো খুব বড় ব্যাপার। কতগুলো কাপড়কে হাতে কেচেছি, সেগুলো ছাদে দেওয়া হয়নি। চলো ছাদে দিয়ে আসি, সন্ধ্যেবেলায় দেবো। দুপুরবেলা যথেষ্ট হাওয়া হচ্ছিল। একটু ওদিকে লাইট তুমি দাঁড়াও, আমি বেরিয়ে যাই। একটু বাথরুমের সামনে আর বাথরুমের ভেতরে লাইটটা নিভিয়ে দাও। যথেষ্ট হাওয়া হচ্ছিল, সেই জন্য যাইনি। কাপড় জামা উড়ে পালিয়ে যাবে, তখন কি হবে। এখনই কাপড় জামাগুলো মেলি। গত পরশুদিনও এরকম গরম ছিল না। হঠাৎ করে গতকাল থেকে পুরো জাঁকিয়ে গরম পড়ে গেছে। ছাদে এসে একটু হাওয়া পাওয়া যাচ্ছে, ঘরের ভেতরে পুরো গরম। এতটাই গরম যে 1 মিনিটে ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না। অথচ এসিও চালাতে পারবো না এখন, কেননা আমরা ভেবেছি আরেকটু পরে গরম পড়বে। এসি ক্লিন করানো হয়নি। জানি না ও নিজে ক্লিন করবে না লোক দিয়ে ক্লিন করাবে। আগে এসি ক্লিন হবে, তারপর এসি চালানো যাবে। ততদিন অবধি গরমই ভোগ করতে হবে। কাপড়টা মেলে নি। রাত্রিবেলায় মেলা ভালো, সকালবেলায় দেখবো শুকিয়ে আছে। সকালের পরে এসে তুলে নিয়ে চলে যাবে। এই নাইটিটা ছেঁড়ার বয়স হয়ে গেল, তাও আর সে ছিঁড়ছে না। কবে ছিঁড়বে কে জানে। আর যেটা বলতে গিয়ে নাইটি ছেঁড়ার বয়স হলো, তার কারণ হচ্ছে রং। তার রং এখনো এত ওঠে যে ওটার সঙ্গে অন্য কোনো কাপড় কাচা যায় না। কোথাও ড্রিল হচ্ছে, কোথাও আওয়াজ হচ্ছে। নাইটিটাকে এত নিচে মেলেছি, কিন্তু না আবার তুলে নিচ্ছি। বেশ জোরে হাওয়া দিচ্ছে। শেষকালে আমার নাইটি উড়ে চলে গেলে মুশকিল। ভেতরে মেলি। কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে। আর এইখানে যে আলো দেখা যাচ্ছে না, একটা বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে। খুব দ্রুত কনস্ট্রাকশন হচ্ছে, মানে কয়েকদিনের মধ্যে একতলা হয়ে গেল, দোতলার অনেকটা হয়ে গেছে। আর যেটা দেখানোর জন্য
আবার এখানে কথা বলছিলাম, সেটা হচ্ছে একটানা শোনা যাচ্ছিল ঘন্টার শব্দ। এখানে না আমাদের পাড়ায় যে মন্দির আছে, এই সময় না রোজ সন্ধ্যা আরতি হয়, ঘন্টার শব্দটা শোনা যায়, ভালো লাগে। আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না ঘরে যাই, কিন্তু ঘর থেকে শুনতে পাচ্ছি। মনে হচ্ছে না ঘরে যাই, কিন্তু যেতে হবে। বাবা মেয়ে চিৎকার করছে, মনে হয় ইন্ডাকশন বন্ধ হয়ে গেছে, গিয়ে দেখি। যার স্কুল খোলেনি কিন্তু পড়াশোনা শুরু হয়ে গেছে, কারণ এবার হিয়ার ক্লাস 10 হয়ে গেছে, তাই না? ওরে বাবা, ভালো করে দেখা। ও আলোটা এত উপর রাখা, তার উপর কালো নেল পালিশ পরেছে, সেটাই দেখাচ্ছে তোমাদেরকে। আমি পড়েছিলাম, ভীষণ বিচ্ছিরি লাগছে। ওর হাত সাদা, ওকে তাও ভালো দেখাচ্ছে। আমার হাত এত খারাপ লাগছিল যে আমি আজকে ডলে ডলে তুলে ফেলেছি। ও পড়াশুনো করছে আর আমি এদিকে রাতের খাবার রেডি করছি। রাত বেশি হয়নি, 9টাও বেজেছে কিনা, এখনো 7 মিনিট বাকি আছে 9টা বাজতে। কাবলি চানা কষানো হচ্ছে। এত তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে বরের অফিসের কাজ আছে আজকে রাত্রে, নাইট ডিউটি আছে। ও বেরিয়ে যাবে, তাই ও বলছে তাড়াতাড়ি খেতে দাও। কেটকে খাওয়ানো হয়ে গেছে, ও কেটকে নিয়ে ঘুরতে গেল, সেই ফাঁকে আমি চটপট বানিয়ে নিচ্ছি চানা মশলা, আর সঙ্গে বানাবো হচ্ছে পরোটা। ময়দা মেখে রাখা আছে কালকেরই, চটপট এখন 2টো পরোটা ভেজে দিলেই হয়ে যাবে। এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কেটকেও রাত্রিবেলা দিলাম, রুটি আজকে। আমি আর গিয়া এতটাই ভয় পাই একা থাকতে, ওর বাবা যদি না থাকে সারা রাত আমরা টিউবলাইট জ্বেলে থাকি। ওই যে দেখলে 2 দিনের জন্য কলকাতা গেছিল, 2 দিন আমরা সারা রাত টিউবলাইট জ্বেলে ঘুমিয়েছি। কোনো ঝামেলায় গিয়ে কাজ নেই বাবা, ভূত টুত আসবে কি না আসবে ওটা ভূতদের ব্যাপার, আমরা টিউবলাইট জ্বেলে থাকলাম। ভূতেরও আর সাধ্য নেই ঘরে ঢুকতে, অত লাইটে ভূত আসবে কেমন করে? হয়ে গেছে, এবার পরোটাটা বেলে রেডি করে নিই। রাত বাজে 9:30, বর এখন বেরোচ্ছে। বললাম না আজকে অফিসে কাজ আছে, নাইট ডিউটি, এত রাত্রে বেরোচ্ছে। আমি এখন এক প্রস্থ ঘুমিয়ে উঠলাম, এখন রাত 2টো বাজে। আমরা তো ভেবেছি যে ওর বাবা ফিরবে, যত রাত্রি হোক ফিরবে, কিন্তু এখন মনে হচ্ছে ফিরতেই পারবে না। এর আগের দিন আমার বোনের পরের ছিল, তো ওর ফিরতে সকাল হয়ে গেছে। এখন হিয়াকে দিয়ে এই ঘর থেকে বিছানাপত্রগুলো আমি কর একটু কাজ, ও বিছানাপত্রগুলো ঘরে নিয়ে যাচ্ছে, সব গোছাবো গাছাবো। এত মশা, মানে শান্তিতে থাকা যাচ্ছে না, ফ্যান চালিয়েও মশা ধরছে। ঠিকঠাক হয়ে মুখটুকগুলো ফ্রেশ ট্রেশ করে একটু ভালো করে ধোবো টোবো, নাইট ঠিক আছে, নাইট ক্রিম টিম মেখে ঘুমোবো। ভাবলাম যে ঘুমানোর আগে ভিডিওটা শেষ করতে চলে আসি, তাই চলে এলাম ভিডিও শেষ করতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।